জান্নাত এমন এক অনন্ত শান্তির স্থান যা আল্লাহ তাআলা তার ঈমানদার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো চোখ কখনো তার সৌন্দর্য দেখেনি, কোনো কান কখনো তার বর্ণনা শোনেনি, আর কোনো মানুষের কল্পনাও সেখানে পৌঁছাতে পারে না। দুনিয়ার সমস্ত সুখ, সৌন্দর্য ও আনন্দ মিলিয়েও জান্নাতের একটি মুহূর্তের সমান হবে না। জান্নাতের তুলনা কেবল জান্নাতি। আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে সেই জান্নাতের কিছু দৃশ্য কল্পনা করার চেষ্টা করব। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যগুলো শুধুই প্রতীকী রূপে উপস্থাপন করা হয়েছে, যেন মানুষ জান্নাতের মহিমা কিছুটা অনুভব করতে পারে। ভাবুন, কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন। চারদিকে অসংখ্য মানুষ, সবাই নিজেদের হিসাব নিয়ে চিন্তিত। কারো মুখ উজ্জ্বল, কারো মুখ অন্ধকার। মানুষের প্রতিটি কাজের হিসাব নেওয়া হচ্ছে। অবশেষে আল্লাহর অশেষ রহমতে আপনি সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হলেন, যাদের জন্য জান্নাত নির্ধারিত হয়েছে। আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন জান্নাতের বিশাল দরজার দিকে। হৃদয় ভরে আছে এমন এক শান্তিতে যা পৃথিবীতে কখনো অনুভব করেননি। কিন্তু জান্নাতে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণ পবিত্র করা হবে। তখন আপনাকে নিয়ে যাওয়া হবে বিশেষ এক নদীর কাছে। সেই নদীর পানিতে গোসল করার পর আপনার শরীর থেকে দুনিয়ার সব ক্লান্তি, কষ্ট ও ত্রুটি দূর হয়ে যাবে। আপনার চেহারা হবে উজ্জ্বল, শরীর হবে সুস্থ ও পরিপূর্ণ। আপনি হয়ে উঠবেন ৩৩ বছরের এক সুদর্শন ও শক্তিশালী মানুষ। এরপর আপনাকে পান করানো হবে জান্নাতের এক বিশেষ ঝর্ণার পানি। সেই পানি আপনার অন্তরকে সম্পূর্ণ পবিত্র করে দেবে। হৃদয়ে থাকবে না কোনো হিংসা, কষ্ট বা দুঃখ। থাকবে শুধু শান্তি, ভালোবাসা ও প্রশান্তি। তারপর আপনি দাঁড়াবেন জান্নাতের দরজার সামনে। সেই দরজার দায়িত্বে আছেন মহান ফেরেশতা রিদওয়ান। জান্নাতের রয়েছে ৮টি বিশাল দরজা। প্রতিটি দরজা আলাদা আলাদা নেক আমলের জন্য নির্ধারিত। কেউ নামাজের দরজা দিয়ে প্রবেশ করবে, কেউ রোজার দরজা দিয়ে, কেউ দানস্তকার দরজা দিয়ে। দরজাগুলোর উপরে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা দুনিয়াতে নিয়মিত সালাত আদায় করেছে তারা প্রবেশ করবে বাবুস সালাহ খু দিয়ে। যারা রোজা রেখেছে তারা প্রবেশ করবে বাবুর রাইজান খু দিয়ে। আর যারা আল্লাহর পথে দান করেছে তাদের জন্য থাকবে বিশেষ দরজা। অবশেষে যখন জান্নাতের দরজা খুলে যাবে, তখন আপনার সামনে ভেসে উঠবে এমন এক জগৎ যেখানে নেই কোনো মৃত্যু, নেই কোনো কষ্ট, নেই কোনো ভয়। নিচ দিয়ে প্রবাহিত হবে দুধ, মধু ও স্বচ্ছ পানির নদী। থাকবে সোনার প্রাসাদ, মুক্তার ঘর, সবুজ বাগান ও চিরস্থায়ী সুখের জীবন। সেখানে মানুষ যা চাইবে তাই পাবে। আর আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হবে তার সন্তুষ্টি ও দিদার লাভ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।